আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আমি আজকেও বলে আসছি মাগরিবের পরে এক জায়গায় 2500-এ, যদি আল্লাহ তোরে এই সময়ে দুনিয়া থেকে নিয়ে যায়, দুনিয়া থেকে যদি তুমি মরিয়া যাও, আল্লাহ না করুন, কথার কথা যদি আজ মরে যাও, যুবক একটু ভাবছো নি যে তোর আব্বা আম্মা কানলেও কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, ওর কারণে আমরা সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মইরা গেছে, একটা বালা গেছি। একটু চিন্তা কর, তোর কপালটা এত খারাপ কেন যে তুই মইরা গেলে তোর মা বাপ খুশি হবে, তুই মরে গেলে ইমাম সাহেব খুশি, কারণ তার সাথে আচরণ ভালো করো নাই। তুই যদি মরিয়া যাও, আলেমরা খুশি, কারণ তোর ফেসবুকের স্ট্যাটাস দেখে মানুষ কষ্ট পায়। তুই মইরা গেলে তোর বন্ধুটা পর্যন্ত খুশি, কারণ তুই বন্ধুর সাথে ব্যবহার ভালো করো না। একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিস, কুত্তা শুয়ারে আল্লাহ পাক চিন্তা করার মতো মেধা দেন নাই, ভালো মন্দ যাচাইয়ের মেধা মানুষকে দিছেন। দুনিয়ার কোন বেঈমান যদি বলে আমরা আলাদা নারীর সম্মান দিব, খোদার কসম নারীর সম্মান হবে না, চালাকি করলে হবে নারীরা অপমান। নারীর সম্মান কোন কোন লাইনে দরকার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন একবারে কিয়ামত পর্যন্ত। নবীদের মা বানাইছেন নারীদেরকে। আম্মা জানদের বেলায় বলবো নি দিয়ে একটা কথা, আরে আম্মা জান আপনাদের জীবনটা তো ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা। আপনারা এই যে স্টেজের মধ্যে হাফেজে কোরআনদের পাগড়ি দেওয়া হলো, একটু চিন্তা করেন ওর মা কত খুশি, ওর বাবা কত খুশি, কলিজাটা ভরে গেছে। দোয়া করি, তবে ভয়ও আছে, যেমন খুশি তেমন ভয়। যদি আমার এই ছাত্র বাবারা আল্লাহর কোরআন বুকে নিয়ে গুনায় লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবেন না। ভালো ছাত্র সামান্য অন্যায় করলে আল্লাহ তারে দইরা ফালায়, শিক্ষক তারে ধরে ফেলে। আল্লাহর কোরআন যার সিনায় লাগাইছে, নিচে ভিতরে 30 পারা ঢুকানো, ওই বান্দা আল্লাহর কাছে এত প্রিয়, সামান্য গুনাহ করলে আমার মাওলা সইতে পারে না। আল্লাহ ঠাস করে একটা হোঁচট খাওয়ায়া দেয়, দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করি, কোরআন যাদের সিনায় নিল, হাফেজ আলেম, আল্লাহ তাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহওয়ালাদের ওস্তাদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া শান্তি আর সম্মানের জীবনে চলতে পারে তৌফিক দান করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো কেমন দামি। ওই বেঈমান ফেরাউন নিজের খোদা দাবি করেছিল, একটু জানা থাকলে বলবেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রী কে ছিল? আসিয়া কত দামি নারী। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি, চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন, আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, আলেম দেখলে সালাম দিত, বরদোয়া নিত না, ওস্তাদের সাথে বেয়াদবি করতো না, দোয়া নিয়ে চলতো। আপনার কপাল খুলতো, সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত। ও আমার মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মালের খেয়ানত করে না। ও বোনেরা, আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। একটা মানুষের অমূল্য ধন চরিত্র, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এ আল্লাহর বান্দারা, এখনো যদি যারা এই গুনায় লিপ্ত, চরিত্র নষ্ট, তওবার দরজা খোলা। আল্লাহর ইবাদতের জন্য এখনো সময় দিতে পারো না রে যুবক।
ইবাদত বড় দামি একটা সম্পদ। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন। তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন। মেরাজের ঘটনার শুরুতে নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন। বেঈমান নাস্তিকেরা ওরা নবীর মেরাজটা সরাসরি বিশ্বাস করে না। আমি আব্দ শব্দ দিয়া বুঝাইলাম, বান্দা শুধু রুহের নাম না, বান্দা শুধু দেহের নাম না, রুহু আর দেহটার দোনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ, একটা বান্দা। অতএব আমি আমার বান্দারে যে মেরাজ করাইছি, এই কথাটাই প্রমাণ আমার নবীর মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, সরাসরি হয়েছে।